فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইটালি থেকে দিনী ভাই রেজাউল হক তিনি প্রশ্ন করেছেন। তার প্রশ্ন মূলত দুটি। একটি প্রশ্ন হলো যে ইটালিতে জোহর আসর কাছাকাছি টাইমে আদায় করা হয়, মানে বেশি ব্যবধান থাকে না। তো উনি বলেছেন যে যদি আমার মানে টাইম শর্ট হয়ে যায়, কোনো কারণে যদি জোহর নামাজ পড়তে না পারি এবং টাইম একেবারে শর্ট হয়ে গেছে, মাত্র 5 মিনিট জোহর আদায় যদি আমি ওযু করি তাহলে ওই নামাজটা আমার ছুটে যাবে, মানে টাইম শেষ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কি আমি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো কি পারবো না? এই ছিল তার প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল পাগড়ি পরা সুন্নাত কিনা। প্রথম প্রশ্নের উত্তর হলো যে যদি নামাজের টাইম সংকীর্ণ হয়ে যায়, এমন ভাবে সংকীর্ণ হয়ে যায় যে ওই টাইমে যদি কেউ নাপাক হয়ে থাকে, অর্থাৎ ফরজ গোসলের কাম করে থাকে, তাহলে তাকে আর ওই সময় যদি গোসল করে তাহলে সে গোসল করলে নামাজ হতে পারবে না, নামাজের টাইমটা পাস হয়ে যাবে। বা যদি ফরজ গোসলের কোনো কাম না হয়ে থাকে, এমনি ওযু নাই, তো ওযু করলেও যদি টাইম পাস হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, এরকম সংকীর্ণ টাইম যদি থাকে, এই অবস্থায় তায়াম্মুম করা যাবে কি যাবে না। যদিও এখানে কেউ কেউ বলেছেন যে তায়াম্মুম করা যাবে, তবে সঠিক কথা হলো এই যে তায়াম্মুম করা যাবে না, বরং ওযু করেই নামাজ পড়তে হবে, যদিও ওই নামাজের টাইম পাস হয়ে যায় না কেন। আর এখানে বিষয়টা আমার নিকটে অস্পষ্ট রইল যে হয়তো ভাইজান উদ্দেশ্য করেছেন যে জোহর আসর উভয়ের ছুটে আছে, টাইম মাত্র 5 মিনিট আছে সূর্য ডোবার, নাকি? আলাকুল্লাহ হাল যেটাই হোক, মাসালা একটাই, একই মাসালা, একই উত্তর, যে যদি উপস্থিত নামাজের টাইম শর্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ওযু করতে গেলে বা গোসল করতে গেলে, তবুও ওযু গোসল করে নামাজ পড়তে হবে। অর্থাৎ যার গোসল ফরজ হয়ে গেছে তাকে গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে। আর যার ওযু নাই, এমনি ফরজ গোসলের কোনো কাম হয়নি কিন্তু ওযু নাই, তাকে ওযু করতে হবে, তারপরে এ নামাজ পড়তে হবে। এতে টাইম যাক আর থাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের ক্ষেত্রে বলেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তো পানি না পাওয়ার শর্তে এটা বৈধ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিধি সম্মত করেছেন পানি না পাওয়া গেলে। অথচ যে ব্যক্তির নিকট নামাজ সংকীর্ণ হয়ে গিয়েছে, নামাজের টাইম, তার একটা পানি রয়েছে, অতএব ইবাদত কবুলের, সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো তাহারাত অর্জন করা, পবিত্রতা অর্জন করা। আর এই পবিত্রতার মূল হলো পানি। অতএব পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সুতরাং যদি কারো ফরজ গোসল বাকি থাকে তো ফরজ গোসলটা আদায় করেই এই নামাজ পড়তে হবে, যদিও নামাজটার টাইম পাস হয়ে যায়, পার হয়ে যায়, কাজা আদায় করতে হবে। আর যদি ওযু না থাকে তাহলে ওযুটা করে নিতে হবে, কিন্তু কোন ক্রমে তায়াম্মুম করা যাবে না। এটাই হলো এই বিষয়ে সঠিক কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন। কি বলেছেন? তায়াম্মুম করবে পানি যদি না পাও। দেখুন সূরা নিসার আয়াত নম্বর 43, অনুরূপভাবে সূরা মাইদা তো আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। তিনি কি বলছেন? ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা যদি তোমরা বড় নাপাকিতে লিপ্ত হয়ে থাকো, ফরজ গোসলের কাজ করে থাকো, তাহলে পাক পবিত্র হয়ে যাও, মানে গোসল করে নাও। ওয়া ইন কুনতুম মারদা,
وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহ কি বলছেন এখানে, যদি তোমরা নাপাক থাকো, বড় নাপাকিতে লিপ্ত থাকো, মানে ফরজ গোসলের কাজ করে থাকো, তাহলে ফরজ গোসল করে ফেলো। ওয়াইন কুনতুম মারদা, আর যদি রোগী হয়ে থাকো অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে ফিরে আসে, অথবা তোমরা স্ত্রীর সাথে মিলন করো কিন্তু পানি না পাও, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে এসব অবস্থায় তোমরা পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। ফামসাহু বিউজুহিকুম, সুতরাং তোমরা ওই মাটি দ্বারা তোমাদের চেহারা মাসা করো, ওয়া আইদিকুম, এবং হাত মাসা করো। সূরা মায়দা 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পানি না পাওয়ার শর্তে তায়াম্মুম করা বিধিসম্মত করেছেন। অতএব পানি থাকতে তায়াম্মুম বৈধ নয়, একমাত্র রোগীর কথা ভিন্ন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বা সফর অবস্থায় পানি পাওয়া যাচ্ছে না, এ কথা ভিন্ন। তাছাড়া মুকিম অবস্থায় রয়েছে ব্যক্তি এবং তার নিকটে পানি উপস্থিত রয়েছে, কোনো রোগীও নয়, তাহলে অবশ্যই তাকে ওযু করা লাগবে, যদিও এই ওযু করতে গিয়ে মূল নামাজের টাইম, সংশ্লিষ্ট নামাজের টাইম পার হয়ে যায় না কেন। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেন নামাজটা কাজা হচ্ছে। যদি কাজা হয়ে থাকে সঙ্গত কারণে, অর্থাৎ আসলেই মানে হয়তো ঘুমিয়ে পড়েছিল, চেতন হতে পারেনি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, লাইসা ফিন নাওমে আত-তাফরিত, ঘুমের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, মানে ঘুমের ক্ষেত্রটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুতরাং ঘুমো ঘরে যদি কাউরে এরকম হয়েও যায়, নামাজ কাজা হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, কারণ ঘুমের অবস্থাটা ওটা মানুষের এখতিয়ার থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা ফিন নাওমি তাফরিত, মনে রাখবে ঘুমের ভিতরে কোনো তাফরিত হয় না, কোনো ত্রুটি ধরা হয় না, ত্রুটি হয় না। ইন্নামা তাফরিত আলা মান লাম ইউসাল্লি সালাতা হাত্তা ইয়াজিআ ওয়াক্তুস সালাতিল উখরা, প্রকৃত অর্থে তাফরিত হলো, বাড়াবাড়ি হলো বা সীমা লঙ্ঘন হলো ওই ব্যক্তির যে সালাত আদায় করে না, এমনকি অন্য সালাতের টাইম চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাইসা ফিন নাওমে আত-তাফরিত, ঘুমের ক্ষেত্রে কোনো তাফরিত নাই, মানে ঘুমের অবস্থায় কোনো প্রকার ত্রুটি ধরা হয় না, ত্রুটি বিচ্যুতি নেই, ত্রুটি ধরা হয় না। দেখুন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1594। সুতরাং যদি কোনো ওজরের কারণে শরিয়াত সম্মত ওজর, যেমন ঘুম বা মাত্রাতিরিক্ত শরিয়াত সম্মত কোনো ব্যস্ততার কারণে যদি নামাজ না পড়ার সময় পাওয়া যায় আর এভাবে সংকীর্ণ হয়ে আসে, তো ইনশাআল্লাহ আল্লাহ কোনো পাপ দেবেন না। আর যদি বিনা কারণে এভাবে দেরি করা হয়, অবশ্যই পাপী হবে, অবশ্যই পাপী হওয়া লাগবে। কিন্তু নিয়ম এটাই যে আগে ওযু পানি দিয়ে ওযু করতে হবে, এরপরে নামাজ পড়তে হবে, নামাজের টাইম থাক বা না থাক। আল্লাহ তাআলা আলাম। আরেকটি প্রশ্ন ছিল যে পাগড়ি পরা কি সুন্নাহ? জি, পাগড়ি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাত। কিছু কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করতেন, যেমন ফরজ নামাজের আগে পরে সুন্নাতগুলি, এগুলো ইবাদতগত সুন্নাহ। কিছু কাজ তিনি করতেন অভ্যাসগত ভাবে, মানে চিরাচরিত তার অভ্যাস ছিল বা দেশাচার হিসেবে চালু ছিল, সেই হিসেবে উনি করেছেন। তো এই পর্যায়ের সুন্নাত অর্থাৎ অভ্যাসগত সুন্নাতের ভিতরে উলামায়ে দ্বীন নিয়েছেন পাগড়ি পরাকে। তার মানে পাগড়ি পরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত সুন্নাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে তিনি পাগড়ি পরেছেন। যেমন সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় দিবসে প্রবেশ করেছিলেন, ওই সময় তার মাথায় পাগড়ি ছিল, কোন প্রকার ইহরাম ছিল না। দেখুন সহিহ মুসলিম 3375 কি বলা আছে, দাখালা ইয়ামা ফাতহে মাক্কাতা ওয়া আলাইহি ইমামাতুন সাওদাও,
তিনি মক্কা বিজয় দিবসে প্রবেশ করেন এমন অবস্থায় যে তার মাথায় ছিল কালো পাগড়ি, বিনা ইহরামে প্রবেশ করেছিলেন। সহিহ মুসলিম 3375। আর একখান হাদিসে এসেছে দাখালা ইয়ামা ফাতহে মাক্কা ওয়া আলাইহি ইমামাতুন সাউদাও, একই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন মক্কা বিজয় দিবসে, ওই সময় তার মাথায় ছিল কালো পাগড়ি। 3376 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আর একখান হাদিস রয়েছে সহিহ মুসলিমে যে খতাবান নাস ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবান নাস ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খুতবা দিলেন, অর্থাৎ ওয়াজ করলেন, ভাষণ দিলেন এমন অবস্থায় যে তার উপরে ছিল, তার মাথায় ছিল কালো পাগড়ি। সহিহ মুসলিম 3377। আর এক হাদিসে রয়েছে রাবি বলছেন যে কানে আনদুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাল মিম্বারে, মিম্বারের উপরে, ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, ও এমন অবস্থায় যে তার উপরে ছিল, অর্থাৎ তার মাথায় ছিল কালো পাগড়ি। কদ আরখা তরফাইহে বাইনা কাতফাইহে, তিনি তার উভয় সাইডকে, অর্থাৎ পাগড়ির উভয় দিককে, আঁচলকে তিনি ঝুলিয়ে দিয়েছেন তার দুই কাঁধের মাঝে। দেখুন সহিহ মুসলিম 3378। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, একথাই ঠিক। তবে এই পাগড়ি পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত সুন্নাহ, যেটা করতে কেউ বাধ্য নাই, বা সওয়াবের বিষয়টা বিতর্কিত, মানে যেটা অভ্যাসগত সুন্নাহ সেখানে সওয়াব হবে না বলেও উলামায়ে দ্বীন বলেছেন। যেমন মধু খাওয়া সুন্নাহ, কদু খাওয়া সুন্নাহ, তার অভ্যাসগত সুন্নাহ ছিল এগুলি, মানে আচরণগত সুন্নাহ ছিল। তো এগুলোর ক্ষেত্রে কেউ মানতে বাধ্য নাই, এগুলোর ক্ষেত্রে মানারও ফজিলত উল্লেখ করা হয়নি। এরপরে যদি কেউ খুশি মনে কদু খায়, মধু খায়, তো আশা করা যায় যে আল্লাহ তাকে নেকি দিবেন। তবে যেগুলিকে আদতগত সুন্নাহ বলা হয়েছে এগুলির ক্ষেত্রে পালনের বিষয়ে কোনো তাগিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, বা কোনো হাদিস পাওয়া যায় না। তো এই পর্যায়ের সুন্নাহ অর্থাৎ অভ্যাসগত সুন্নাতের অন্তর্ভুক্ত হলো পাগড়ি। আল্লামা ইবনে উসাইমিন বলেন যে এই অভ্যাসগত সুন্নাত হলো, এরপরে আমল করার নিয়ম হলো যে যখন অভ্যাস থাকবে, অর্থাৎ দেশের মানুষ ওই পোশাক পরবে, তখন ওটা পরা যাবে, ওটা তখন সুন্নাহ। আর যদি না থাকে, না পরবে। তো উনি বুঝাতে চান যে পাগড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরতেন, তখন ওই দেশের জনগণ, অর্থাৎ আরবের জনগণ পাগড়ি পরতেন। আজও সুদানের মানুষরা পাগড়ি পরে, কাফের মুসলিম সকলে, কোনো ভেদাভেদ নাই, এটা তাদের জাতীয় পোশাক, মানে দেশাচার তাদের। তো যেখানে যে সুন্নাহ রয়েছে, যেখানে যে অভ্যাস রয়েছে, সেই অভ্যাস অনুযায়ী কাপড় পরা, এটাই হলো আদতগত সুন্নাতের ব্যাখ্যা বা তাৎপর্য। তো সুতরাং তিনি বোঝাতে চাইছেন যে যে দেশে পাগড়ি পরার অভ্যাস নাই, প্রচলন নাই, সে দেশে পাগড়ি পরলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাতের যেটা ঢং পালন করার, সেটা আদায় হবে না। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে আদায় করতেন, পাগড়ি পরতেন। তার অভ্যাসগত সুন্নাত হলেও যদি কেউ পরে থাকে ইনশাআল্লাহ, আশা করা যায় যে সে কোনো মন্দ কাজ করবে না, জায়েজ বলা যেতে পারে ইনশাআল্লাহ। এই পাগড়ি পরা নিয়ে অনেক বাড়াবাড়ি রয়েছে। আমাদের দেশে অনেক জাল ফজিলত চালু রয়েছে যে পাগড়ি পরে এক ওয়াক্ত সালাত আদায় করলে 70 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আরো কত কি এক কথা। এগুলো সবই জাল এবং মিথ্যার ঝুলি। আসলে এটাই সত্য কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, যেমন দলিল দিয়ে বোঝানো হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির ফজিলতে বলেছেন এরকম যে এত নামাজ পাগড়ি পড়লে এত নামাজ বেশি সওয়াব পাওয়া যাবে, এগুলো সব জালিয়াত, মিথ্যার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এগুলো মিথ্যারোপ করা হয়েছে, তেনার থেকে এগুলো আদৌ প্রমাণিত নয়। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের দেশের মানুষের অজ্ঞতা, যে নামাজের টাইমে পাগড়ি পরা শুরু করে, পাগড়ি পেঁচাতে শুরু করে। নামাজের টাইম হয়ে আসলে মেহরাবে দাঁড়িয়ে পাগড়ি পেঁচাতে শুরু করে। আবার পাগড়ি পরার লোককে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, অথচ দেখা যায় তার ওই দাড়ি টাড়ি কিছু নাই। এরকম লোককেও পাগড়ির জন্য এগিয়ে দেওয়া হয়। এই বিভিন্ন দেশে এরকম দেখা যায় শুধুমাত্র পাগড়ির কারণে। তো এগুলো বাড়াবাড়ি। এদিকে পাগড়ি যেটা অভ্যাসগত সুন্নাহ, যে ক্ষেত্রে কেউ মানতে বাধ্য নয়, পালন করতে বাধ্য নয়, সওয়াব হবে কিনা তাতেও বিতর্ক।
সেটার কারণে মানে ওকে ইমামতে আগে দিচ্ছে, অথচ দাড়ি যেটা ফরজ সেটা নয়, সে কারণে মানে কোনো কিছু মনেই করে না। তো এটা উচিত নয়। প্রত্যেক বিষয়কে তার স্থানে রেখেই আমল করতে হবে। তো যা হোক, পাগড়ি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত সুন্নাহ, এটি ইবাদতগত সুন্নাত নয় বলে উলামায়ে দ্বীন স্ট্যাটাস দিয়েছেন। এবং কোন প্রকার সহিহ হাদিস পাওয়া যায় না, একমাত্র জাল জয়ীফ হাদিস ছাড়া পাগড়ির ফজিলতে। অতএব পাগড়ি বিষয়ে আমাদের বাড়াবাড়ি পরিত্যাগ করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন।